জামাত ইসলামী নেতাদের যে বড় বড় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, বিএনপি যদি গণভোট না মানলে সরকারকে আমরা বিদায় করে দেবো। এখন বিরোধী দলের এমপি যদি এই ধরনের এই ভাষায় কথা বলে, তা আপনি সরকারের কাছে গেলে বরাদ্দ পাবেন? এখন আমি আপনাদের এখানে বিএনপির সিনিয়র একজন ব্যক্তি, আর বিএনপির আপনার দীর্ঘদিন এখানে এমপিও দায়িত্ব পালন করেছে। এখন সরকারের কাছে গেলে বলে, হারুন তুমি যে বাড়িতে ঘুমাও, তোমাকে এলাকার জনগণ ভোট দেনে, তোমার কি কাম? গুনাহ করবেন, পাপ করবেন, আর জান্নাতে নিয়ে যাবে আল্লাহ জামা দাঁড়াই পাল্লায় ভোট দিলে, এটা কি কথা সত্য সঠিক? বালিয়াডাঙ্গা ইউনিয়নে আমাকে আপনারা 96 সাল থেকে ব্যাপক ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন। এবার ব্যতিক্রম, তাই না? এবার ব্যতিক্রম। এখন কি কারণে বলতে পারবো না। আপনারা নতুন এমপির স্বাদ পেতে চেয়েছেন, আবার জান্নাতের টিকিটের লোভও করেছেন। জান্নাতের টিকিটের মসজিদের ইমামরা প্রচারণা চালিয়েছে যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কি কথাটাকে মিথ্যা বলছি? তো এখন আপনি গুনাহ করবেন, পাপ করবেন, আর জান্নাতে নিয়ে যাবে আল্লাহ জামা দাঁড়াই পাল্লায় ভোট দিলে, এটা কি কথা সত্য সঠিক? এটা মানুষকে বিভ্রান্ত করা। এই জন্যই জামাত ইসলামকে আমি বলি, যারা গুজব পার্টি, এরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে, গুজব ছড়াতে এদের সমকক্ষ কেউ নাই, এদের সমতুল্য কোনো রাজনৈতিক দল নাই। সরকারের বয়স আপনার কয়দিন হয়েছে বলেন? এখন জামাত ইসলামী নেতাদের যে বড় বড় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে যে বিএনপি যদি গণভোট না মানে, তো গণভোট তো আপনার কেউ বুঝেনি না, ঠিক না? ঠিক বলছি? না মানলে সরকারকে আমরা বিদায় করে দেবো। তো এখন বিরোধী দলের এমপি যদি এই ধরনের এই ভাষায় কথা বলে, তা আপনি সরকারের কাছে গেলে বরাদ্দ পাবেন? হ্যাঁ, পাবেন? বলেন, সত্য কথা বলেন, পাবেন না পাবেন না? এখন আমি আপনাদের এখানে বিএনপির সিনিয়র একজন ব্যক্তি, আর বিএনপির আপনার দীর্ঘদিন এখানে এমপিও দায়িত্ব পালন করেছে। এখন সরকারের কাছে গেলে বলে, হারুন তুমি যে বাড়িতে ঘুমাও, তোমাকে এলাকার জনগণ ভোট দেনে, তোমার কি কাম? কি কথাটা ঠিক না ঠিক বলছি? এখন জেলা পরিষদের সীমিত অর্থ, একটা রাস্তা নির্মাণ করতে যে ব্যয় লাগবে, গোটা অর্থ বছরে জেলা পরিষদের বরাদ্দের পরিমাণ প্রায় ওরকম। তো এই দিয়ে গোটা জেলার মানুষের ছোটোখাটো চাহিদা, দাবি দেওয়া, আবেদন পূরণ করতে হয়। এরকম ধরেন যে অসংখ্য, গোটা জেলাতে অসংখ্য দাবি দেওয়া আছে, ঠিক না? তো যাই হোক, তো আমি খুবই বেদনা হতো যে আজকে বালিয়াডাঙ্গা ইউনিয়নের 12 ঘরে থেকে শুরু করে নসিপুর পর্যন্ত, ওদিকে যাদবপুর দুর্গাপুর ঘাট হয়ে রামজীবনপুর হয়ে যতগুলো রাস্তা, হারুন এমপির বাইরে একটা রাস্তাও নাই। কি কথাটা সঠিক না বেঠিক? 18 বছর এখানে আওয়ামী লীগের 15 বছর এমপি ছিল, বলতে পারবে না যে একটা রাস্তা করেছি। কি কথাটা ঠিক না বেঠিক বলছি? একটা রাস্তা বলতে পারবে না। আমি 18 সালে বিরোধী দলের এমপি থাকা অবস্থায় নসিপুরের 2টো রাস্তা এখন মনে হয় প্রায় শেষের পর্যায়ে, শেষ হয়ে গেছে প্রায়, তাই না? তারপরে আপনার যে শ্রীরামপুরে যে পিছনে আপনার বসির আপনার ওদের ক্যানেলে গোটা বিল ডুবে থাকতো জলাবদ্ধতায়। 1-1.5 হাজার বিঘা জমি জলাবদ্ধতায় গত 40-50 বছর থেকে মানুষ বেহাল অবস্থায় ছিল। কি কথাটা ঠিক না ঠিক? সেখানে আজকে আপনার আন্ডারগ্রাউন্ড ড্রেন করে দেওয়ার ফলে আজকে ওই এলাকায় আপনার সোনা হয়ে গেছে। একটা বিঘায় জমিতে 25 মণ 30 মণ করে 32 মণ করে ধান হচ্ছে, 3 ফসলি জমি হয়ে গেছে। তো এই যে তারপর আবার এই বালিয়াডাঙ্গা ঘাট পর্যন্ত আরও বরাদ্দ দিয়েছিলাম, দিয়ে এখান পর্যন্ত এবার আপনার বন্যা নেমে গেলে তো সব ইরির আবাদ হবে। এত কাজ করার পরও যে কাজ করে মানুষের ভোট না দেয়, দরকার কি বলেন? কথাটা ঠিক না বেঠিক? কাজ করে যদি মানুষের ভোট না বাজে, ঘুরে বেড়াই ভালো। আপনার মাঝে মাঝে এসে বসবো, চা খাবো, ব্যাস যথেষ্ট। আজকে এই যে 12 ঘরে থেকে আসলাম, 12 কোটি টাকা ব্যয়, যাদবপুর ঘাট পর্যন্ত রাস্তা প্রশস্ত হয়েছে না? এই আমার সদর উপজেলা, আপনাদের এপারের এই ইউনিয়ন ছাড়া এই রাস্তা অন্য কারোর কাজে আসবে? ওই রাস্তাটা করতে যাদবপুর ঘাট পর্যন্ত, যেহেতু নয়াগলের উপর দিয়ে ব্রিজ নির্মাণের পরিকল্পনা আছে, তারই অংশ হিসাবেই কিন্তু প্রাথমিকভাবে রাস্তাটা করা হচ্ছে। এগুলো কিন্তু বরাদ্দ করেছে সব আপনার এই নির্বাচনের আগে, ঠিক না?